আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যেখান থেকে আমার আজকের এই সুন্দর ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। নতুন আর একটা গার্ডেনিং ব্লগ নিয়ে এলাম, আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পাইন। আর যারা গার্ডেনিং ব্লগ পছন্দ করেন না, দেখতে থাকুক, দেখতে দেখতে হয়তো ভালো লাগতে পারে। আজকের গার্ডেনিং ব্লগে আমি শেয়ার করি আর পুঁই শাকের গাছ কীভাবে আমি ট্রান্সপ্লান্ট করি। যেহেতু আমি এই ছোটো ছোটো গাছগুলা আগে ট্রান্সপ্লান্ট করছি না এপ্রিল অথবা মে মাসে, এখন জুন মাস আর জুন মাসের 22 তারিখ, আজকে অলরেডি অনেক লেট হয়ে গেছে। তো সরাসরি আমি গার্ডেনের টবের মাঝে এই গাছগুলা দিয়া দিব। কিভাবে আজকে এই গার্ডেনের টবের মাঝে দিব, কিভাবে মাটি রেডি করবো, ওগুলো শেয়ার করবো। যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা। এই যে পুঁই শাকের গাছ, একটা ফটের মাঝে, ছোট্ট একটা ফটের মাঝে বেশ কিছু চারা হয়েছে। আমি 20 টাকি এই প্রথমবার 20 টাকি চারা করছি। প্রতি বছর আমি শপতাকি ডাটা আনি, যেগুলো আমরা নর্মালি পুঁই শাক খাই। পুঁই শাক খাওয়ার পরে যে ডাটা থাকে, প্রতি বছর ডাটা থাকি আমি চারা তৈরি করি। এই বছর আর ডাটা থেকে চারা তৈরি করছি না, শুধু বীজ থেকে চারা তৈরি করছি। এখনও দেখা যায় কিছু নতুন নতুন চারা এইখান থেকে উঠে। অনেক আগে এগুলা সেপারেট করার কথা আছিল, যদিও করছি না। আর না করায় দেখতে পারা সবগুলা গাছ সমানভাবে বড় হয়েছে না, কিছু গাছ বেশ বড় হয়েছে আর কিছু গাছ এখনও ছোটো রয়ে গেছে। তো আমি মনে করি আর এখন এই গাছগুলা যদি গার্ডেনের টবের মাঝে রোপণ করি তাহলে আরও দ্রুত বড় হইব। আর এই বছর ভাবছিলাম যে আর এই চারাগুলো আর লাগাইতাম না, এভাবেই ফেলাই থাকবো। তো ওয়েদার যখন একটু বালা দেখা যায় এখন, তো আমি এই চারাগুলা বড় টবের মাঝে দিয়ার। তো এখন আমি মাটি রেডি করিয়া নিমু এই গাছগুলা কিভাবে এই বড় টবের মাঝে দেই। তো প্রথমে আমি মাটিটা রেডি করিয়া নিমু। আর এই যে বেশ মোটামুটি বড় সাইজের একটা টব নিছি, পট নিছি। আর এই পটের মাঝে কিছু পুরাতন মাটি দিছি, লাস্ট ইয়ার আমি পটের মাঝে ইউজ করছিলাম। তো মাটিগুলা পট থেকে বাইর করিয়া শুকাইয়া রাখছি, আবার জোড়া করিয়া। আর এখানে কিছু কম্পোস্ট দিয়ার, নতুন করিয়া এই মাটিগুলা রেডি করার লাগি কিছু কম্পোস্ট, কিছু ফার্মিয়ার্ড ম্যানুয়ার দিয়া দিলাম। এখন আরও কিছু ফিশ ব্লাড অ্যান্ড বোন আমি দিয়া দিলাম, আর কিছু গ্রোমর এখন দিয়া দিলাম। গাছ লাগানোর সময় আমি অল্প অল্প সব কিছু দিয়া দিয়ার। আর এই যে কিছু চায়ের পাতা দিয়ার, যে চা আমরা নর্মালি খাওয়ার পরে পাতাগুলা ফালাই দিই, তো আমি পাতা না ফালাইয়া এগুলা দইয়া শুকাইয়া রাখছি। আর এখন এই মাটির মাঝে কিছু চায়ের পাতা দিয়া দিলাম। গাছের লাগি খুবই উপকারী এই চায়ের পাতা। আর একটা কলা দিয়ার, এই কলা একটু পুরাতন হয়ে গেছিল, তো আমি রাখি দিয়েছিলাম গার্ডেনও, দেখতে পারা কালার চেঞ্জ হয়ে গেছে, অনেকটা ফসি যার সার হয়ে যার। তো গাছের লাগি কলা আরও উপকারী একটা সার। কলার খোসা অথবা কলা যদি গাছের গুঁড়ার মাঝে দেওয়া হয়, তাহলে দেখা যাইব যে এই কলা ফসার পরে যে সার হয়, সারটা গাছের লাগি খুব উপকারী। আর গাছ সতেজ সবল থাকে, প্রচুর ফুল ও ফল হয়। তো মোটামুটি সব কিছু দেওয়ার পরে আমি মিক্স করে নিয়ার। আর অন্যান্য যে সার আছে এগুলো আর দিলাম না, যেহেতু গাছ ছোটো ছোটো রয়েছে, তো আর কোনো কিছু দিয়ার না। এই গাছ লাগানোর পরে 2 সপ্তাহ পরে আমি আরও অন্যান্য সার ফার্টিলাইজার যেগুলো আছে ওগুলা দিয়া দিব। তখন দেখা যাইব যে গাছগুলা মরতো নাই আর সবল সতেজ থাকবো। এইখানের মাঝে বড় যে কিছু চারা আছে, কয়েকটা চারা আমি এই ফটের মাঝে দিয়া দিব এখান থেকে উঠাইয়া। আর ছোটো চারাগুলা আমি আলাদা অন্য একটা ফটের মাঝে দিয়া দিব। তো এই চারাগুলা উঠানোর আগে যদি কিছু পানি দেওয়া হয়, ইজিলি উঠি আই হয়। তো আমি আসলে ভুলে গেছি পানি দিতাম, আগে পানি দিয়ে দিছিলাম গতকালকে, তো একটু ভিজা আছে। তো আজকে যদি পানি দিয়া দিতাম তাহলে আরও ভালো হইতো, ইজিলি উঠি আইতো, শিকড়গুলা নষ্ট হইতো না। তো আস্তে আস্তে করে এগুলা উঠাই আনিছি, শিকড় নষ্ট হয়েছে না, খুব সুন্দর হইয়া উঠি আইছে। তো কয়েকটা গাছ আমি এইতো এইখানের মাঝে লাগাইয়া নিমো। আর গাছ লাগানোর পরে এই টব আমি
যে জায়গাত সূর্য একটু কম থাকে এই জায়গার মাঝে আমি রাখি দিব 2 দিন 3 দিন। তারপরে আমি সূর্য যে জায়গাত একটু বেশি থাকে ওই জায়গাত দিব। আর সাথে সাথে যদি নেই আমি যে জায়গাত বেশি সূর্য আছে এই জায়গাত, তাহলে দেখা যাইব এই যে ছোট ছোট গাছ চারা লাগাইছি, দেখা যাইব যে গাছগুলা নষ্ট হয়ে যার মরি যার। আর এই টব আমি আর চেঞ্জ করতাম না, এই পটের মাঝে এই গাছগুলাই থাকো। আর ছোট ছোট যে গাছগুলা রয়েছে আর একটা সেম একই রকম আর একটা পটের মাঝে আমি লাগাইয়া নিব। এই তো আমার গাছগুলা লাগানি হয়ে গেছে। একটা স্টিক দিয়ার একটু বড় যে গাছ এগুলা সাপোর্ট পাওয়ার লাগি, তো গাছগুলো আরো বড় হইলে আরো বড় স্টিক দিয়া দিব। আর অল্প কিছু পানি দিয়ার পানি যখন ড্রাই যাব আবার আরো পানি দিয়া দিব। আর 1 সপ্তাহ পরে আমি সার ফার্টিলাইজার এগুলা দিয়া দিব। কিতা ইউজ করি আর অন্য একটা ভিডিও শেয়ার করবো। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকুক সবাই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।